বোন বল বল। দু বোন না, হ্যাঁ একবারে ভোর দুপুরে জমে গেছে। হ্যাঁ, তাই নাকি জটিলে? হ্যাঁ ও জটিলে, হ্যাঁ আরে তুই তো আমার ছোট বোন। হ্যাঁ। আরে ক্ষমা না করকে আমি থাকতে পারি রে। ও জটিলে, বলো দিদি। তাহলে ক্ষমা করে দিই আর কি। হ্যাঁ ও জটিলে, বলো দিদি। আরে তুই তো আমার ছোট বোন। হ্যাঁ, আরে ক্ষমা না করকে আমি থাকতে পারি? সেটা তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করি যা। আমার যার বলার আমি বলে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করছি। ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ সত্যি দিদি? হ্যাঁ, ওফ, এক্ষেত্রে বাঁচা গেল বাবা, তাই নাকি জটিলে? এক্ষেত্রে বাঁচা গেল। হ্যাঁ ও মা, হ্যাঁ, আমি যে কি ভুলটা করে ফেলেছিলাম এক্ষুনি, কোনো রকম মনটা জয় করে আমার দিদিকে আমাকে ক্ষমা প্রার্থী করে দিয়েছে। হ্যাঁ। আর কোনো অসুবিধা নেই। বলে দিদি, বল 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 আমার একটা কথা শোনো। বল। ও মিলন হলো কত দিনে, মিলন হলো কত দিনে, আমার বড় দিদি শোন, আমার বড় দিদি শোন, মিলন হলো কত দিন, আমার বড় দিদি শোন, মিলন হলো কত দিনে, মিলন হলো কত দিনে, আমার বড় দিদি শোন, আমার বড় দিদি শোন, মিলন শোনো শোনো ও গো দিদি, বাইরে কেন দাঁড়ায় দিদি, শোনো শোনো ও গো দিদি, বাইরে কেন দাঁড়ায় দিদি, ঘরের ভিতর চলো দিদি, ঘরের ভিতর চলো দিদি, জমিয়ে গল্প করি, মিলন হলো কত দিন, আমার বড় মিলন হলো কত দিন, মিলন হলো কত দিন, মিলন হলো কত দিন, মিলন হলো কত দিন, যারা মহাপ্রসাদ গ্রহণ করেননি অনুগ্রহ করে আমাদের খাওয়ার ঘরে চলে যান, এরপরে আপনারা প্রসাদ বিতরণ করতে পারবেন। এখনো যারা প্রসাদ গ্রহণ করেননি, খিচুড়ি প্রসাদ গ্রহণ করেননি, আপনারা আমাদের খাওয়ার ঘরে চলে যান, এরপরে দিদি। আরে বল বল বল, হবে না। আরে বল বোন বল। তাই যা, খুব ভালো আছি তখন। আর যা কোনো রকম কেটে যাচ্ছে, হ্যাঁ কিন্তু রক্ত এক ফোঁটা বেরোচ্ছে না। ও জটিলে, ও দিদি গো, লো প্রেশার। লো প্রেসার। আচ্ছা ও জটিলে, বলা দিদি, আরে তোদের সে গাবি ছিল আছে? সে কথা বলতে ফেরো। হ্যাঁ আরে ও কথা বলতে, কেন রে, কি হয়েছে? আরে এখন 3-20-60টা হয়ে আরে 3-7টা হয়েছে। হ্যাঁ। ও জটিলে, আরে এত দুধ কি করিস রে? হ্যাঁ ওটা তো পরে বলবে। হ্যাঁ এখন এই ভোর দুপুরে তুমি আমার বাড়িতে এসেছো। হ্যাঁ, একজন অতিথি এলে কি করতে হয়? কি করতে হয় রে? তাকে বাড়িতে নিয়ে গিয়ে হ্যাঁ, আপ্যায়ন করতে হয়। আচ্ছা তাহলে এখন বাড়িতে চলো, তাই চল। তারপরে না দু বোন জমিয়ে গল্প করবো। হ্যাঁ তাই চল, তাই চল। দুজনের মনের কথা হ্যাঁ খুলে বসে বসে গল্প হ্যাঁ তাই চল বোন। চলো দিদি চলো, এখন বাড়ির ভিতরের দিকে যাই চলো। খাল কেটে কুমির নিয়ে চ। ও দিদি গো,
এ কি বল 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 ও খাল অনেক আগে থেকে কাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কুমির রয়েছে। হ্যাঁ কুমির রয়েছে। কুমির থাকতে পারে, জলের মধ্যে যে কে বাস করবে তাই চল বল, তাই চল। আমিও বলতে পারবো না, হ্যাঁ। তুমিও বলতে পারবে না। না 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 তাই চলো দিদি। হ্যাঁ তাই চল তাই। ওই নানা কথায় না কাজ দিয়ে না আমরা এখন গুটি গুটি বাড়ির ভিতরে হ্যাঁ যাই। হ্যাঁ তাই চল চলো। ও দিদি, এ কি গান? এ মা গো, এ তো ঘরের মধ্যে বিপদ টেনে আনলাম মনে হয়। এ রোদে রোদে খাই কি খাই আসছে মনে হয় অ্যাসিডটাকে। হ্যাঁ ও দিদি গো, ও জটিলে, আরে কি হয়েছে ক? আরে তোরে দরজার ওকে পার দিতে না আমার পেটে দিলে আঙুলি বাড়িয়ে রে। কি হয়েছে কি? ওরে তোর বাড়ি থেকে কি টক টক ফোটা 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 বন্ধ বন্ধ। চল, তাই আমি দেখি থামা। ও মা গো, একটা খড় গুটা পর্যন্ত পড়ে নেই, ঘর পরিষ্কার। ও জটিলে রে, কি গো দিদি? আরে সকাল থেকে কিছু খাই না, এটা পেটের ভিতরে যা থাকবে বাড়ি। ও দিদি গো, আরে ধুর, ধুর, বুড়া বয়সে পড়তি ছিল। ও আমার বুড়া বয়সে পড়তে খিড়ার না। ও মাসি তুমি একটু উঠে এসো তো। তুমি উঠে এসে দেখো যে আর ঘরের কি অবস্থা। হ্যাঁ দেখো উঠে। ও মা আমার, ও মা একটু উঠে এসে তোকে দেখো ভাই কি আছে। ও জটিলে, দিদি, আরে খাটে নিচে গা কি গা লাই। ও দিদি গো, হ্যাঁ ওইগুলোর কথা বলছো? হ্যাঁ পথি দুগ্ধ ঘিত ছানা আছে সারি সারি গো, আছে সারি সারি। পথি দুগ্ধ ঘিত ছানা আছে সারি সারি গো, আছে সারি সারি। বলে ও দিদি, শুনলে তো? আরে হ্যাঁ দধি দুগ্ধ ঘিত ছানা, হ্যাঁ। ওগুলো সব সারি সারি হয়ে বসে আছে। আরে এই জন্য এত পছন্দ নষ্ট হচ্ছে। আর কি করব, কত খাবো, খেয়ে খেয়ে না ঘেন্না ধরে গেছে আর খেতে। ও জটিলে, হ্যাঁ আরে কথা মথুরার বাজারে বিক্রি করতে পারিস। মথুরার বাজারে? হ্যাঁ হ্যাঁ, কেন? আরে বিক্রি করলে পয়সা হবে, তোদের থেকে যাতে আমাকে তো দিবি না। কেন আমি এত দূর যাবো কেন? আমার এইখানে 40 টাকা করে দুধ বিক্রি হচ্ছে। ও এইখানে 40 টাকা দুধ? হ্যাঁ শুনছো মামা না, এইখানে 40 টাকা দুধ, না হবে কর না হবে কুড়া। তারপর কচু বাগানো ফুলবাড়ি যাইতে তার 20 টাকা হলো, তার কি রইল গা? ওই 100 টাকার কমে না পাওয়া যাবে না। হ্যাঁ তাহলে 100 টাকা বলতে হয়। হ্যাঁ ও জটিলে, দিদি গো, কি গা? আরে একটা কথা বলবি শুনু। আর কি কথা বলবে বলো? আরে মথুরা বাজারের দাম কত জানিস তো? কত দিদি? আরে 100 টাকা কিলো রে। 100 টাকা? ও বাবা, 100 টাকা কিলো? আরে হ্যাঁ হ্যাঁ ও 100। দিদি গো, হ্যাঁ মথুরার বাজারে যেতে কত রাস্তা দিদি? আরে বেশি পদ না। হ্যাঁ আরে বেশি পদ না, তাহলে ও কাছাকাছি। কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ আরে এটুকু ভেসেল ঘাট অতটা? অতটা। ও দিদি, হ্যাঁ? দেখো আমি এত পথ যেতে পারবো না। হ্যাঁ না ও দিদি, হ্যাঁ? আমি এত পথ। ও কেন রে? দিদি, হ্যাঁ? ও দিদি কোলে নে না রে, আমি তো চলতে পারি না দিদি। কোলে নে না রে, চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। আর চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। কোলে নে না রে, আমি তো হাঁটতে পারি না দিদি। কোলে নে না রে, দিদি কোলে নে না রে, আমি তো চলতে পারি না দিদি। কোলে নে না রে, আর চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না দিদি। চলতে পারি না দিদি, কোলে নে না রে, আমি তো চলতে পারি না দিদি। ও দিদি, আরে কি হলো রে বোন? আমাকে কোলে করে নিয়ে চলো আরে দিদি। তোকে আমি এই বয়সে তো কোলে করতে পারি বলতো? আমি একদম হাঁটতেও পারিনি ও জটিলে, আর চলতেও পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ও জটিলে হ্যাঁ? আরে আমি দুধে চলতে পারিনি হ্যাঁ? 7 বার উঠি 5 বার উঠি আমি তোকে কিনা করে এলো হ্যাঁ? আরে আমি চলতে পারিনি তুমিও চলতে 7 বার পারো? উঠি 7 বার উঠি আরে তাহলে ওই মথুরার বাজার থেকে এ পর্যন্ত কি কমেলে? ও খুব আস্তে আস্তে তোমাকে ও জটিলে হ্যাঁ টেনে আসছো। আরে এইখান থেকে না হ্যাঁ। 12 বার কেন বুঝছি আর 12 বার কেন উঠছি আমাকে 13 বার বুসকাবে আর 13 বার কাখে নিবে। জটিলে আমাদের হবে না হ্যাঁ? হবে না হবে না হবে নি? না আরে জটিলে ও দিদি ও জটিলে হ্যাঁ হবে নি তাহলে? না না আরে আমি বড় আশা করছিলাম মথুরার বাজারটা একবার দেখবো। ও জটিলে ও দিদি হ্যাঁ? আরে তোর দ্বারা হবে না জটিলে আরে আমার দ্বারাই না হয় না হবে। হ্যাঁ তবে আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও। ও বাবা রে ও জটিলে কি হয়েছে দিদি? তোর মেয়েকে মুছে মুছে হাসি আর দা হ্যাঁ হ্যাঁ দেবো দিব হ্যাঁ? কি সুন্দর হাসি আর দা আসবে না? হ্যাঁ কেন আমার মেয়ে কি দেখতে খারাপ? ও বা ও জটিলে তোর মেয়ের কথা গুণ আছে জানিস ও জটিলে হ্যাঁ তোর মেয়ের কথা গুণ আছে জানিস কি গুণ আছে দিদি? ও বাবা আরে জলে আগুন লাগিয়ে দিবে রে কি জলে আগুন লাগিয়ে দে আগুন লাগিয়ে দিবে? আহ! ও জটিলে ও দিদি হ্যাঁ একটা মেয়ে কখনো জলে আগুন লাগাতে পারে? ও জটিলে তোমরা বলো তো কোনোদিন হয়? ও জটিলে জলে একমাত্র বোম ফেলো না তাহলে আগুন লাগে। আরে না। আমার মেয়ে কি বোম? ও জটিলে হ্যাঁ? তোর মেয়ের আরো কত গুণ আছে জানিস কি আছে? আরে কাঁচা বাসে ঘুণ লাগিয়ে দিবে রে। পাঁচ যদি অনেক দিন থেকে কাটা হয়ে পড়ে থাকে ও আপনার ইচ্ছায় গুণ লেগে যাবে। আরে না কাঁচা বাসে পড়ে গেলে ঘুণ লাগেনি হ্যাঁ? তোর মেয়ের এমন গুণ না দিদি ওটা ভুল কথা কটো। ও জটিলে। আরে, আমার মেয়ে মানে তোমার মেয়ে। আরে হ্যাঁ তাই এই কথাটা তোমার বলতে একটু মুখে বাজে। আরে লজ্জা কি আছে আরে বাদার কি আছে ও জটিলে বলো দিদি আরো কি গুণ আছে জানিস? কি আছে দিদি? আরে সোনার সংসার ধুলিসাৎ করে দেবে রে এই যে মায়েরা বসে আছে জিজ্ঞাসা করো কটা সংসার এক জায়গায় আছে আমাকে দেখাতে পারবে? সংসারে জায়গা নেই না। সব লোকের ও আলাদা দুদিন পরে আর দুদিন পিছন। ও জটিলা তারপর তোর মেয়েকে বাজার যদি নিয়ে যাই না ওই পায়ের উপরে পাতে না লোকের সঙ্গে ঝগড়া করবে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ? তোর মেয়ে তো ওই দোকান দেখো না তোর মেয়েকে সামলাবো হ্যাঁ? আমার দ্বারা হবে না ই বাবা তোর মেয়ের এমন গুণ রয়েছে আরে বাজারে গিয়ে গন্ডগোল করবে তোমরা সবাই বলো তো হ্যাঁ। আমার মেয়ে কি দেখতে খারাপ না না ভালো না গুণে রূপে কি খারাপ? না ভালো ও দিদি হ্যাঁ বল বল বল। তুমি দেখো গো চাহিয়া আমার মেয়ে নিত্য করে থমকিয়া থমকিয়া দিদি দিদি গো চাহিয়া আমার মেয়ে নিত্য করে থমকিয়া থমকিয়া আরে আমার মেয়ে নৃত্য করে আমার মেয়ে নৃত্য করে ঘুমিয়া ঘুমিয়া
কি হলো কি হলো এই মাথা গরম, হ্যাঁ নাচ দেখে মাথা গরম হয়েছে। হ্যাঁ তা এইবারে সিদ্ধান্ত করো, ও জটিলে আমাকে তো নিয়ে গেলে না বাজারে, হ্যাঁ তোদের হবে না অথচ ছোট মেয়েটা যদি মথুরার বাজারটা দেখতে পায় হ্যাঁ তাহলে ওদের কপালটা ধন্য। হ্যাঁ তাহলে এবার সিদ্ধান্ত করো, আমার মেয়েকে নিয়ে যাবে কি যাবে? ও জটিলা আমি বেরোলো না, আমি একটা বললাম না ওই বাজারে গিয়ে না তোর মেয়েকে যদি নিয়ে যাই লোকের পায়ের উড়ে পায়ে ঝগড়া করবে। দিদি হ্যাঁ এতক্ষণ কিন্তু অনেক কথা বললাম, হ্যাঁ তাহলে হ্যাঁ এইবারে দু বোনের কি রাগারাগি একটা হয়ে যাবে সেটাই কি ভাবো? না না রাগারাগি করে কি আছে? হ্যাঁ আরে নেই পাঠাবি নেই পাঠাবি চলে যাবো। তাই নাকি? হ্যাঁ বাহ, হ্যাঁ তুমি তাহলে এত সময় আমাকে তাহলে কি করে ও জটিলে চিনতে পারলে না আমাকে? আর তোকে চিনতে আরে আমার বোনকে আমি চিনি নি। ও দিদি, হ্যাঁ বল 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 হে, একে সহজে হবে না, হ্যাঁ। একে আরো ওষুধ দিয়ে বস করতে হবে। আচ্ছা আচ্ছা বল বল হ্যাঁ আরে বল হ্যাঁ ও জটিলে বলছি। হ্যাঁ বল ও দিদি হ্যাঁ শোনো এদিকে একটু আরে শোনো। বল 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 ও দিদি হ্যাঁ কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা কি তুমি জানবে? দিদি কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা কি তুমি জানবে? ভালো, সে কথা কি তুমি জানবে? হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, তাহলে কি তুমি বুঝতে কত যে কত যে তোমারে এসেছি ভালো, সে কথা কি তুমি জানবে? ও দিদি, আরে বল 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 তাহলে বোন কতটা দুঃখ তোমার প্রতি। আরে আমি তোকে ভালোবাসি গো। তাহলে ভালোবাসো যদি এই সময় বলছো হ্যাঁ যে আমি চলে যাব, ও জটিলে হ্যাঁ? আরে যত দেরি করবি না আরে যদি দুধ না আরে পচে পচে নষ্ট হবে। যাক, সব পচে নষ্ট হয়, সব আমি কচু আর খালে আজ ঢেলে দেবো। যখন আমার যেতে বসেছে সর্বস্ব, হ্যাঁ। তাই ওইখানে চলে যাক। ও জটিলে হ্যাঁ, তাহলে পাঠাবি না? আমি পাঠাবো কি? হ্যাঁ তাহলে আমি তোমায় কথা বলছি, হ্যাঁ হ্যাঁ শোনো। বল 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 তুমি যেমন পথে আসছো না, হ্যাঁ। ওই পথে বিদায় হয়ে যাও। ও মা গো মা, আরে এত পথ হেঁটে হেঁটে এলাম আবার ফিরে যাব? আরে যখন চলে যাব তোর মায়া ঝিরে একটু গুণের কথা বলে যাই। আরে আমার মা এত কথা বললে তবু শান্তি হয়নি, আরো মায়ের ঝিয়ের গুণের কথা বলবে? আরে হ্যাঁ তোর মায়ের ঝিয়ের গুণের কথা বলো, কি বলবে বলো। তাহলে বলবো হ্যাঁ। ও তোর মায়ের ঝিয়ে ঘুরে ঘুরে কোটি নমস্কার, মায়ের ঝিয়ে ঘুরে ঘুরে কোটি নমস্কার, এই যেমনি মায়ের তেমনি মেয়ে, যেমনি মায়ের তেমনি মেয়ে, তেমনি বাড়ি চমৎকার। আরে স্ট্রোক লেগে যাবে, স্ট্রোক লেগে যাবে। দাঁড়া 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 দিদি দাঁড়া। আরে সত্যি তুমি কি না বড় বোন? হ্যাঁ বড় বোন তো? হ্যাঁ তা তুই ছোট বোনের পায়ে তোর খুঁড়ে খুঁড়ে কোটি নমস্কার। ও জটিলে কেন এরকম ভাবে অপমান করে কি? আরে অপমানের কি আছে? তাইলে তোর যে দধি দুগ্ধ ক্ষীর সব নবান্ন পচে পচে নষ্ট হয়েছে, তা তুই যদি পাঠাবি না যেই রাস্তায় হচ্ছে সেই রাস্তায় চলে যাও। কি করবো? তা চলে যখন যাবো আমাকে নিয়ে যাবে না হ্যাঁ আর আমার মেয়েকেও নিয়ে যাবে।
ও জটিলে, তাহলে আমি কাকে কার হাতে আমি এই সমস্ত ও জটিলে, বলো দিদি। আমি একটা কথা বলবো। আরে কথা কি বলবে দিদি? হ্যাঁ, তুমি তো আসল কথাটাই শুনো। কি কথা কক? আমরা জাতিতে কি জানো? তো জানি কি রা? আজ গোপী গলানের মেয়ে আপন পথে দিদি দিদি আজ গোপী গলানের মেয়ে আপন পথে আর পথেতে চলতে গেলে চলতে বলে তো পথেতে চলতে গেলে চলতে বলে তো বাজারে ব্যস্ত গেলে চেষ্টা খাবে তো আর বাজারে ব্যস্ত গেলে চেষ্টা খাবে তো ও সেই জানে না দিদি, হ্যাঁ, আমার দধি দুগ্ধ এই জন্য আমার ব্যস্ত হবে নি, হ্যাঁ, সব পচে পচে ও জটিলে, হ্যাঁ? আরে মথুরা বাজার না 100 টাকা কিলো রে। না, আমার আরে ও জটিলে, দরকার নেই। আরে বিক্রি করলে তো দিতে পয়সা হবে। হ্যাঁ হবে। আরে আমাকে তো দিবি না, তোদের থেকে যাবে। হ্যাঁ, এটা ঠিক, এটা দেখো আমার দিকে দেখো, ওটা কি রে? এই রসে চুল বাকি। আরে ওটা কিটা? ছোট বোন জানে কিন্তু বড় বোন জানে না। ও জটিলে, এটা আমি কিন্তু মুখে উচ্চারণ করতে পারবো আরে না। মুখে না বলবে আকার দিয়ে বল না। তাহলে বলবে তো, হ্যাঁ, বুঝে নেবে। হ্যাঁ, বুঝে নে। নীল 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 বরণ নীল নীল